ওয়েলকাম ব্যাক টু এডুকেশনাল একাডেমি। আশা করি তোমরা সব ভালো আছো। তো আমরা লাস্ট দিনে করেছিলাম শুড হ্যাভের প্যাসিভ কীভাবে হয় সেটা শিখিয়েছিলাম। আজকে আমরা শুড হ্যাভের আরেকটা ব্যবহার শিখব, যেটাতে আমরা জানি যে কোনো এইভাবে আমাদের জিনিসটা বুঝতে হবে যে কোনো জিনিস বা বস্তু নিজের কাছে আছে বা নিজের কাছে থাকা উচিত, আছে নয়, কোনো নিজের কাছে থাকা উচিত, এইরূপ বোঝাইলে শুড হ্যাভের ইউজ হয়। ঠিক আছে, তো চলো এটা আমরা সংজ্ঞার আকারে লিখে নিই। শুড হ্যাভ বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো জিনিস বা বস্তু নিজের কাছে থাকা উচিত এরূপ বোঝাইলে শুড হ্যাভের ব্যবহার করা হয়। ফর্মুলাটা হবে প্রথমে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস অবজেক্ট। এখানে যদি কেউ যে জিজ্ঞেস করে যে এটার মধ্যে ভার্ব কোনটা, আমাকে বলতে হবে এটা ভার্ব, এটা ভার্বের এক নম্বর রূপ। আমরা জানি যে কোনো জিনিস আছে অর্থে হ্যাভ বা হ্যাজের ইউজ হয়। হ্যাভ বা হ্যাজ আছে অর্থে, মধ্যেরটা হয় হ্যাড, লাস্টেরটা হয় হ্যাড। তা আমি এখানে বললাম যে বর্তমানকালে বা ভবিষ্যৎকালে কোনো জিনিস বা বস্তু নিজের কাছে থাকা উচিত এইরূপ বোঝাইলে শুড হ্যাভের ব্যবহার করা হয়। প্রত্যেকটা বাক্যে এরকম থাকবে যে আমার কাছে একটি বই থাকা উচিত, তার কাছে একটি কলম থাকা উচিত, তার একটি মোবাইল থাকা উচিত, তার একটা বই থাকা উচিত, এরকম থাকবে। এবারে কাছে কথাটা বলতেও পারি, নাও বলতে পারি। আমি যদি বলি তার টাকা থাকা উচিত বা তার কাছে কিছু টাকা থাকা উচিত, দুটো বাক্যই এক। কাছের জন্য কোনো ইংলিশ এখানে আসবে না। ধরো আমি একটা বললাম যে তার একটি বই থাকা উচিত। ঠিক আছে, তার একটি বই থাকা উচিত, তার মানে থাকবে ভবিষ্যৎকালে তো বা বর্তমানকালে। তো তার আমরা মার্ক করবো এইটুকু যে তার থাকা উচিত, এইটুকু আগে হবে এই ফর্মুলা অনুসারে। তো প্রথমে হবে এখানে তার বলতে কিন্তু হি হবে। ঠিক আছে, কারণ আমি যদি বলি তার বই, তার দাদা, তার মা, তখন হিজ করে হবে। কিন্তু এইটা কোনো নিজের জিনিস বলছে না, যার জন্য হিজের জায়গায় হি হবে। সাবজেক্টটা হবে হি, তারপর হবে শুড হ্যাভ, হি শুড হ্যাভ, এইটুকুর মানে দাঁড়ালো তার থাকা উচিত বা তার কাছে থাকা উচিত। কি থাকা উচিত? একটি বই। এই অবজেক্টের জায়গা হবে আ বুক। এটা যদি আমরা প্রশ্ন করি যে তার কি একটি বই থাকা উচিত, তো এখান থেকে শুড আগে নেব, বাকি যা আছে দেখে বলে দেবো। তার মানে হবে শুড হি হ্যাভ এ বুক, যে কোশ্চেন মার্ক। বাংলাটা হবে তার কি, খালি এই বাংলাটাই হবে, খালি কি যোগ হবে। তার কি একটি বই থাকা উচিত, যে কোশ্চেন মার্ক। আর যদি বলি তার একটি বই থাকা উচিত নয়, তাহলে এই জায়গাটা নট হবে, ইংলিশ হবে হি শুড নট হ্যাভ। এটুকুর মানে দাঁড়াবে তার থাকা উচিত নয়। এবার কি থাকা উচিত নয়, না বুক যোগ হবে। মানে খালি এইটাই লিখলাম, এখানটা নট বসিয়ে দিলাম, হি শুড নট হ্যাভ এ বুক। বাংলাটা এখানে নয় হয়ে যাবে, তার একটি বই থাকা উচিত নয়, তার একটি বই থাকা উচিত নয়। ঠিক আছে, আরেকটা বাক্য করি।
তোমার ধরো আমি লিখছি যে তোমার একটি মোবাইল থাকা উচিত, তো তোমার একটি মোবাইল থাকা উচিত, তার মানে তার কি থাকা, তোমার কি থাকা উচিত না মোবাইল, তার মানে তোমার অধিকারে থাকা উচিত বোঝাচ্ছে। তো তখন কি হবে না তোমারটা হবে মার্ক করব আর থাকা উচিতটা মার্ক করব, এই ফর্মুলা অনুসারে হবে। প্রথম হবে ইউ, তারপর ইউ শুড হ্যাভ, এটুকুর মানে দাঁড়ালো তোমার থাকা উচিত, কি থাকা উচিত, এই অবজেক্টের জায়গা হবে আ মোবাইল। আবার যদি প্রশ্ন করি যে তোমার কি একটি মোবাইল থাকা উচিত, তো এখান থেকে শুড আগে নেব, তাহলে শুড ইউ হ্যাভ এ মোবাইল, শুড ইউ হ্যাভ এ মোবাইল, বাংলাটা হবে এখানে কি হবে খালি তোমার কি, তাহলে তোমার কি একটি মোবাইল থাকা উচিত দিয়ে কোশ্চেন মার্ক। আর যদি বলি না তাহলে এই জায়গাটা নট হবে শুডের পর, তাহলে ইংলিশ হবে ইউ শুড নট হ্যাভ এ মোবাইল, বাংলাটা হবে তোমার একটি, এখানে নয় হয়ে যাবে, তোমার একটি মোবাইল থাকা উচিত নয়। ঠিক আছে, এইভাবে আমি যদি বলি যে পরীক্ষার্থী হিসাবে তোমার একটি অ্যাডমিট কার্ড থাকা উচিত, তাহলে আগে হবে তোমার অ্যাডমিট কার্ড থাকা উচিত মানে ইউ, তারপর শুড হ্যাভ অ্যান অ্যাডমিট কার্ড, লাস্টে হবে অ্যাজ অ্যান এক্সামিনি। আবার যদি প্রশ্ন করি যে তোমার কি একটি পরীক্ষার্থী হিসাবে থাকা অ্যাডমিট কার্ড থাকা উচিত, তাহলে ওখান থেকে শুডটাকে আগে নেব, শুড ইউ হ্যাভ অ্যান অ্যাডমিট কার্ড অ্যাজ অ্যান এক্সামিনি। আর যদি নাবাচক করি তাহলে ইউ শুড নট হ্যাভ অ্যান অ্যাডমিট কার্ড অ্যাজ অ্যান এক্সামিনি, মানে পরীক্ষার্থী হিসাবে তোমার একটি অ্যাডমিট কার্ড থাকা উচিত নয়। তো মনে রাখবে যখন কোনো জিনিস বা বস্তু নিজের কাছে থাকা উচিত বা নিজের অধিকারে থাকা উচিত এরকম যদি বোঝায় তখন আমরা এই ফর্মুলায় বানাই, টেন্স অনুসারে বানাই, কিন্তু এর কোনো প্যাসিভ হবে না। এটা আমরা খুব বেশি হলে কোশ্চেন মার্ক বা নেগেটিভ করতে পারি। ঠিক আছে, তোমাদের আশা করি এটা তোমরা বুঝেছো। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। থ্যাংক ইউ। নেক্সট দিন এর পাস্ট টেন্সটা